আমরা বর্তমান সেই খোকাবাবুর খেয়াঘাট, এখানে এটা কিন্তু একটা ছোট্ট একটা ভাইরাল জায়গা। কেননা এখানে আমরা কয়েকদিন আগে বা এর আগে এসেছি, আজকের বর্তমানে এসেছি, রাস্তা সমানে পানি হয়ে গেছে। সেই নিয়ে কিছু বলো, বা বর্তমান তুমি এখানে এসছো, এখানকার দৃশ্য বা এখানকার কি দেখেছো, মানে যেমন পশু বা কোনো জীবজন্তু আর কি, এতটা পানি হয়ে গেছে, বা এখানে আর কোনো ইতিহাস কোনো গল্প কিছু আছে সেই বিষয়ে কিছু কথা বলো। আচ্ছা, প্রথমে তোমার আপনার এই প্রশ্নটার উত্তর দিই যে পানিটা এত দূর কেন। এখন যেহেতু কোটাল আছে, তো কোটালের সময় বরাবরই, এখন নতুন বলে কিছু না, বরাবর এরকমই এত দূর করে রাস্তার সমান পানি হয়ে যায়। একটু দেখিয়ে দাও লেভেলটা, একটু দেখিয়ে দাও, পানির লেভেলটা একটু দেখিয়ে দাও। রাস্তার সমান এরকম পানি উঠে যায়, এখানটায় দেখিয়ে দাও। আর একটু উঠলে হয়তো পুরো রাস্তাটাই হয়তো ডুবে যাবে। তো এখানটায় ভাইরাল জায়গা অনেকটা, আমরা আসছি এইখানটায় ভিডিও করছি। ইতিহাস বলতে, জীবজন্তু বলতে, এইখানটায় একবার আমি দুপুরবেলা এসেছিলাম, এর ভেতরে অনেক কেওড়া ফল গাছ আছে। তো আমি আর আমার কাকা, আমার কিছু ছোট ছোট ভাইরা, পাড়ার ভাই বন্ধুরা এসেছিলাম। তো এসে দেখি, আর এইখানটা না ভিতরে একটা সাপ ছিল, অনেক বড় সাপ। অনেক সাপ দেখা গিয়েছে, তো আমার চোখের দেখা যেটা দেখছি। তো আমরা কেওড়া ফল গাছে উঠবো বলে উপরের দিকে তাকে দেখছি যে গাছটা, সাপটা গাছের ডালে এরকম করে লম্বা হয়ে ঝুলে আছে। প্রায় সাপটার ওজন হবে, হাইট হবে, লম্বায় হবে 5 ফুট, 5.5 ফুট, এরকম মোটা সাপ। সাপটা কি আমি জানি না, আমার তো এইখানটা তো ছোটবেলা থেকে না। এবারে হয়তো জলডারা মলডারা হবে, কেউটা সাপটা জলডারা হবে। এবারে দেখছি সাপটা ওরকম। তা আমরা কেউ আর সেদিন কেওড়া ফল খাইনি, আমরা ওরে বাবারে মারে করে চিল্লে চাল্লে চলে গিয়েছিলাম। কিন্তু এখানে আজকের যিনি বর্তমান লোক পারাপার করছে, আর আমাদের এখানে বেড়াতে নিয়ে এসছে বর্তমানে এই রাস্তার কোলে, কিন্তু এর একটা দৃশ্য খুব সুন্দর লাগে, খুবই একটা ভালো একটা মনোরম পরিবেশে। দেখো না, গাছপালা, জঙ্গল, এরকম ভেতরে জঙ্গল আছে। আমরা এখানে ধরো এই এসছি, আমাদের ঘুরতে নিয়ে যেতে এসছি। বর্তমান ধরো বাইরের আরো কোনো প্যাসেঞ্জার বা যারা কোনো মানে ঘুরতে যাওয়ার ব্যক্তিরা আসলে কি এইভাবে ঘুরতে নিয়ে যাবে। এবার এটা তো ওনার তো একটা প্রফেশন না, এটা তো ওনার একটা কাজ। তো সেহেতু সম্পূর্ণ ফ্রিতে, আমরাও তো সম্পূর্ণ ফ্রিতে চড়ছি না। এবার সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিছু হয় না, কিছুটা মূল্য লাগবে। এরকম ভাবে ঘুরিয়ে, নৌকা করে এরকম ভাবে ঘুরিয়ে দেখা। সত্যি এখানকার পরিবেশ, এখানকার এত সুন্দর সিস্টেম, একটা ভালো কালচার আর কি। কালচার এখানে সুন্দরবন এলাকা, তাই সুন্দরবন এলাকা। আচ্ছা, তোমার পরিচয় কি আছে? আমার পরিচয়, আমার নাম হচ্ছে এস কে হাবিবুর রহমান। আমরা ছিলাম কলকাতা আখড়া জেলায় ছিলাম, আমরা সাউথ 24 পরগনা, তো দক্ষিণ 24 পরগনায় আমরা ছিলাম। আমরা সেইখানটায় ওষুধ দোকান ছিল, আমার বাবার নাম ডক্টর এস কে কালিমুল্লাহ। তো আমরা এখন এইখানটা চলে এসেছি, যেহেতু এইখানটা আমার বাবার জন্ম। এইখানটা এই জায়গাটা মানে কোন জায়গায় এসেছি? আমরা এখানটা এসেছি কোয়াবেড়িয়া, 14 নম্বর কোয়াবেড়িয়া রবীন্দ্র অঞ্চল, আচ্ছা, ব্লক কাকদ্বীপ। আচ্ছা, এখানে কি এই যে খোকাবাবুর ঘাটে কি প্রায় সময় ঘুরতে আসে এখানে? হ্যাঁ, যেহেতু কাছাকাছি বাড়ি, প্রায় সময় আসি। যিনি আমাদের মাঝি ভাই আছেন মঈনুদ্দিন, তিনি জানেন। আমরা সবসময় আসি, এসে গল্প আর কি করি। যেহেতু যিনি মঈনুদ্দিন ভাই বলছেন, উনি বর্তমানে এই লোকর মানে মাঝি, তাই? এখন লোক ইনি বর্তমানের মাঝি। আচ্ছা, ওনার কাছ থেকে আমরা এর পরের ভিডিও আমরা আসছি যে এখানকার পরিবেশ, এখানকার কালচার, ভয়ঙ্কর জিনিস কি দেখেছো, মানে ভয়াবহ কিছু জিনিস। হ্যাঁ, এখানকার কি নিত্য নতুন বা এর আগে কিছু ঘটনা ঘটেছে কি? হ্যাঁ, তিনি তো ছোটবেলা থেকেই তো এখানে নদীতে জাল টাল দেয়, মাছ টাছ ধরে, তিনি ভালো বলতে পারবে। এই নদী কি তুমি নেবে সাঁতার কাটতে পারবে? হ্যাঁ, সাঁতার তো আমরা এরকম জ্বরের সময়, এখন একটু শরীরটা খারাপ আছে বলে, এরকম জ্বরের সময় আমরা এসে সাঁতার টাতার কাটি, নৌকা পার হয়, সাঁতার কাটতে পারবে। সত্যি এখানে এসে আমরা দেখলাম খুব সুন্দর, আর এখানকার পুরো পরিবেশটা আমরা ঘুরে একটুখানি দেখলাম। আশা করি আমরা আরো চেষ্টা করব এখানকার পুরো সিস্টেম বা এখানকার যেসব ব্যক্তিরা আসছে বা আসবে তাদের সঙ্গে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো। এই পর্যন্ত সমাপ্ত।